ভারে তোমাদের দিনে দিনে আমাদের দিনে দিনে দিন ফুরে গেল রে। এবার তোমরা সবাই মাখো আমার ভক্তের চরণ ধুলি। দিনে 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 গোনা দিন, দিনে দিনে গোনা দিন আমার জীবনের সব দিন ফুরে গেল। সবাই পারের করি ভক্তের চরণ ধুলি সংগ্রহ করো বাবা। বাবা সবাই মাখো মাখো ভক্তের চরণে চরণের ধুলি। ওরে কখন যেন মরণের বাঁশি ওই বাঁশি বেজে ওঠে রে। সাধু গুরু বৈষ্ণব তোমরা সবাই মাখো আমার এই ভক্তের চরণের ধুলি। কখনো যেন মরণের বাঁশি নিতাই 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 গৌর হরি বল। আরে বেজে উঠে তোমরা সবাই মাখো ভক্তের চরণে চরণের ধুলি। মনে হয় এই দেখা হবে, ওরে এই দেখা হবে আমাদের। আজ মনে হয় শেষের দেখা। এবার সময় থাকতে মাখো চরণের ধুলি। আমার মা বাবা চোখের জলে টাকা দান করছে, যে যে আশা নিয়ে দান করছে, ভগবান তুমি ভক্তের মনের আশা পূর্ণ করো। থাকি সাধুগুরু বৈষ্ণবের মনের আশা পূর্ণ করো। দেখা তোমরা সবাই মাখো চরণে চরণের ধুলি। নারদ যতবার ধুলি তুলতে নেয় ততবার ধুলির মধ্যে পড়ে যায়। নারদ কেঁদে কেঁদে ভগবানের কাছে কয়, ভগবান আমি আগে কোনোদিন জানতাম না ভক্তের চরণ ধুলি এত ভারী। ব্রজ গোপিকাদের চরণ ধরে কাঁদে আর বলে, গোপী তোমরা সবাই মিলে ধরে টোপলাটা আমার মাথায় তুলে দাও, আমি তো তুলতে পারছি না। সমস্ত গোপীরা এসে
টোপলাটা ভগবানের নারদের মাথায় তুলে দেয়। নারদ ভগবানের সম্মুখে যায়। ভগবান কয়, নারদ এলি বাপায়, আয় 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 বাপায় আয়, দিয়ে ধুলি দি। টোপলা থেকে ধুলি নিয়ে আমার নারদমণি ভগবানের সারাটা অঙ্গ মেখে দিলেন। আমার ভগবান সুস্থ হয়ে যায়। আহা, ভগবান সুস্থ হয়ে যায়। আস্তে আস্তে নারদমণি ভগবানকে প্রশ্ন করলো, ঠাকুর তুমি সুস্থ? হ্যাঁ আমি ভালো হয়ে গেছি নারদ। আহা হা হা, সুন্দর কথা বাবা। নারদমণি ভগবানকে এবার প্রশ্ন করলো, ভগবান তোমার কাছে একটা কথা জানতে চাই। কি নারদ বল? নারদ কয়, ভগবান স্বর্গমত্ত পাতাল সবার কাছে গেছি, দেবতার কাছে গেছি, যাই ধুলি চাইছি, কেউ ধুলি দিল না। যার কাছে ধুলি চাই তারাই বলে ভগবানকে ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? ঠাকুর কেউ ধুলি দিল না, আমায় কেউ ধুলি দিল না। হে ভগবান দীনবন্ধু, তোমার কাছে আমি জানতে চাই, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে গেলাম, প্রত্যেকটি ভক্তের কাছে একে একে ধুলি চাইছি, কেউ ধুলি দিল না। একই কথা বলে, ভগবানের মাথায় ধুলি দিয়ে আমরা নরকে যাব? এ হবে না, পারবো না। ঠাকুর আমার জানার বিষয় এই জায়গাটা, গোপীগেদের কাছে, ব্রজের গোপীগেদের কাছে ধুলি চাওয়া মাত্র ওরা ধুলি দিল। ঠাকুর তোমার কাছে একটু জানতে চাই, ঠাকুর ওরা যে তোমার মাথায় ধুলি দিল, ওরা তো নরকে যাবে, ওদের কি নরকের ভয় নাই? সুন্দর কথা, সুন্দর কথা মা। নারদ ভগবানকে প্রশ্নটা করলেন, তুমি বলো ঠাকুর ওদের কি নরকের ভয় নাই? কেউ ধুলি দিল না, সবার একই কথা, ভগবানের মাথায় ধুলি দিয়ে আমরা নরকে যাব, কেউ ধুলি দিল না। কেউ যে গোপিকারা চাওয়া মাত্র ধুলি দিল, আচ্ছা ওদের কি নরকের ভয় নাই? ভগবান কয়, নারদ হে নারদ, কেন তুই গোপিকাদের কথা জিজ্ঞেস করিসনি? করেছি। আমি বললাম, গোপিকা স্বর্গমত্ত পাতাল সব জায়গায় গেছি, সবার কাছে ধুলি চাইছি, কেউ ধুলি দিল না। আচ্ছা তোমরা যে ধুলি দিলে, এই ধুলি তো ভগবানের মাথায় দেব, তাই তো তোমাদের পাপ হলো না? তোমরা নরকে যাবে না? জিজ্ঞেস করেছি। ভগবান কয়, কি উত্তর দিল? নারদ কয়, জানো ঠাকুর, ওই গোপিকারা ভক্ত হলে এরকম হয়ে, ওই গোপিকারা দুই চোখের জল ছেড়ে কেঁদে কেঁদে বললো, নারদ, নারদমণি, নারদমণি, ভগবানের মাথায় ধুলি দিয়ে আমরা যদি নরকেও যাই তবু দুঃখ নেই, তবু আমার ঠাকুর যদি ভালো থাকে। হরিবল হরিবল। তবু যেন ঠাকুর যদি ভালো থাকে। আস্তে 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 আমরা নরকে যাই, তাতে দুঃখ নেই, আমার ঠাকুর ভালো থাকে তবেই আমাদের সুখ। আমরা স্বর্গও চাই না, নরকও চাই না। মায়েরা খালি কীর্তন শুনে যায় না, ধরে রাখো, ইউটিউব চ্যানেল চলছে, কথাটা শুনবে সবাই। এই কথাটা খুব মাপের কথা। গোপিকারা বলল, আমরা নরকে যাই তাতে কোনো ভয় নেই, কিন্তু আমার ঠাকুর যাতে সুখে থাকে, ভগবানের সুখী আমাদের সুখ, আমাদের নিজস্ব কোনো সুখ নেই। এই উত্তর দিল। ভগবান এখন তোমার কাছে জানতে চাই, গোপিকারা নরকে যাবে কি যাবে না? বাবারা, নারদ জানতে চাইল ভগবানের কাছে, আর আজকে ডেমরপাড়া বৃন্দাবন আসরে দাঁড়িয়ে আমার জানার বিষয় আপনাদের কাছে একটু আমিও বললাম আপনাদের কাছে, গোপিকারা নরকে যাবে কি যাবে না? এটা মীমাংসাটা কি হবে? ভগবানের মাথায় ধুলি দেওয়া সামান্য ব্যাপার মনে করেন না বাবা। গোপিকারা কি নরকে যাবে না গোপীরা নরকে যাবে না? ভগবানের মাথায় কিন্তু ধুলি দিল, কি হবে মা?
আহারে, ভগবানের মাথায় ধুলি দিল, অবশ্য নরকে যাবে, যাবে তো। নারদের প্রশ্ন ভগবানের কাছে, ভগবান কয় নারদ রে, নারদ এতদিন ভেবেছিলাম তুই চালাক ভক্ত, তুই আমার সবচাইতে বড় ভক্ত। নারদমণি, আজকে বুঝলাম এই জগতে তোর চাইতে বোকা ভক্ত আমার আর কেউ নেই। নারদ রেগে গেল, প্রভু তুমি কি বলো? আমি বোকা? আমি ব্রহ্মার পুত্র নারদ, আমি বিয়ে করিনি, সত্যতে দাপর, এই কলিতেও থাকবো, এই 4 যোগে তোমার সাথে, আর আমি বোকা? আমি বিনে নিয়ে গান গাই, আমারে বোকা বললে? ভগবান কয় নারদ তুই বোকা। এ নারদ, বাবা খুব সুন্দর, বাবা নারদ। আচ্ছা বাবাজিরা আপনারাই বলেন, ও মা, মাও, ঠাকুর ঘরে বসে যখন পুজো করি তখন আমরা কি বলি? ঠাকুর আজ হইতে দেহ মন প্রাণ জীবন যৌবন যাহা আছে, আজ হইতে জীবন যৌবন দেহ মন প্রাণ যা আছে সব তোমার চরণে দিলাম। বাবা মা, বাবা মা, ইউটিউব চ্যানেল চলছে, পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে আস্তে আস্তে। আমার একটু জানার বিষয়, যখন এই কথাটা আমরা ঠাকুর ঘরে বসে বলবো, ঠাকুর আজ হইতে জীবন যৌবন দেহ মন প্রাণ সব তোমার চরণে দিলাম, একটু আপনাদের কাছে জানতে চাই, অনেক মা বাবা বসে আছেন ওপরে নিচে, একটু ছোট্ট করে আমাকে উত্তর দেবেন। যখন আমরা সব কিছু ভগবানকে দিলাম তখন আমাকে দুটো পাও কি দুটো বাদ দিয়ে থুয়ে দেবো না পাও সহ দেবো? সত্যি করে এখন কি হবে এটা? যখন আমরা বললাম ঠাকুর আজ হইতে জীবন যৌবন দেহ মন প্রাণ, মানে আমা বলবার যা আছে সব তোমায় দিলাম, তখন কি পাও দুটো বাদ দিয়ে রেখে দেবো না পাও সহ দেবো? বাবা সবটা। আচ্ছা মা, সবই যদি ভগবানকে দিয়ে দেই, এ নারদ, গোপিকারা জন্মের মতো আমায় সব দিয়েছে, আচ্ছা কেউ যদি চরণটাও ভগবানকে দিয়ে দেয় তখন কি আর তার চরণ থাকে নাকি? এই বোকা নারদ, তখন ওই ভক্তের চরণ যে আমার চরণই হয়ে যায়। এ নারদ, ওই ভক্তের চরণে আমার চরণ, ওই আমার চরণের ধুলি যদি আমি অঙ্গে মাখি, বল বল আর কি পাপ হইতে পারে নাকি? আর কি পাপ হতে হরি বল, হরি বল, পারে নাকি? যদি আমার চরণের ধুলি নারদ আমার অঙ্গে মাখি, আর কি পাপ হইতে পারে নাকি? আমার চরণ ধুলি যদি আমার অঙ্গে মাখি, বল বল আর কি পাপ হইতে থাকিতে পারে নাকি? থাকিতে পারে জি, আমার চরণ ধুলি যদি আমার অঙ্গে মাখি তখন ওই ভক্তের চরণই ভগবানের চরণ। জয় রাধে, লক্ষ্য রাখো দিদিমণিরা, খালি সারা জনম কীর্তন শুনে গেছেন, আজ কথাগুলো ধরে রাখবেন, শিখে যাবেন। যখন ভক্ত ভগবানের হয়ে যায় শুনে রাখেন, তখন ভক্তের মুখ ভগবানের মুখ, ভক্তের চোখ ভগবানের চোখ, ভক্তের নাক ভগবানের নাক, ভক্তের হাত ভগবানের হাত, ভক্তের পাও ভগবানের পাও। ভক্ত যেটাই করে ওটা ভগবানই করে। হরিবল হরিবল। একাকার বিশেষ হয় না? আমার কথা মানবেন না? এখনই বাড়ি যান, বাড়ি গিয়ে আমার কথা যদি না মানেন বাড়ি যান, বাড়ি গিয়ে একটা কাজ করবেন, একটু চুন নেবেন হাতে, একটু হলুদ নেবেন, দুটার দুই রং না? হ্যাঁ। চুনের রং কি? সাদা। সাদা। হলুদের কি রং? হলুদ। হলুদ। এবার এক কাজ করেন, এর চুন আর হলুদ দুইটা এক জায়গায় মিশেন, মিশিয়ে দেখেন ওই চুন কেউ আর খুঁজে পাওয়া যায় না, ওই হলুদ কেউ আর খুঁজে পাওয়া যায় না, ওই দুই রং মিশে হয়ে যায় এক রং। কোন ভক্ত যদি এইভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারে
তখন এই ভগবানের আত্মার ভক্তের আত্মা তখন জয় গৌর হরিবল হরিবল হরিবল। তখন একাকার হয়ে যায় ভক্তর ভগবান। তখন আর থাকে না। মারে মা, আজকাল ভালো ভালো কথা মনে পড়ছে। মা, মা মা মা, রাম লক্ষ্মণ সীতা হনুমান আসবে। একটা ভক্ত ছিল রামের, জাতে হলো মুসি। ভক্তটির নাম ছিল হলো শর্বরী। রামায়ণের কথা, রামায়ণ খুলে দেখবেন লেখা আছে, ভক্তের নাম ছিল শর্বরী। রাম আসবে, কতদিনের আশা, এই বন 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 থেকে ফল চয়ন করে রেখেছে। ঠাকুর আসলে এই পথ দিয়ে আসবে আমার রাম, আমি ভগবানকে ফল সেবা দেব। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান কি আর দূরে থাকতে পারে? ভক্তের ডাক সইতে না পেরে লক্ষ্মণকে নিয়ে বনের মধ্যে ঘুরতে ঘুরতে ভগবান শর্বরীর বাড়ির পাশ দিয়ে যায়। মা, কথাটা লক্ষ্য রাখো, খুব ভালো। যাইতে যাইতে শর্বরী রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, ফুল বিছাইয়ে দিয়েছে। প্রভু আসবে, চরণে যেন আঘাত না লাগে। প্রভু কাঙ্গালের গৃহে এসো। নিয়ে গিয়ে নয়ন জলে হনুমান, লক্ষ্মণ আর রামের চরণ ধৌত করে দিলেন, দিয়ে পূজা দিলেন, দিয়ে প্রভু একটু সেবা করুন, মা খুব ক্ষুধার্ত, আমায় সেবা দে। ফলের ডালাটা এনে সম্মুখে দিলেন। ভগবান ফল তুলে সেবা করে, ফল তুলে সেবা করে। রাম কয়, লক্ষ্মণ তুই তো ক্ষুধার্ত, বনে বনে ঘুরতে ঘুরতে, তুই ফল খা। লক্ষ্মণ, বাবাজিরা, লক্ষ্মণ ফল হাতে নিয়ে দেখে, খাইবে, সেবা করবে, ফল নিয়ে দেখে ফলটা খাওয়া ফল, এটো ফল, মানে কামড়ে খাইছে। এই শর্বরী, এই যে ফল উঠাই সেটাই খাওয়া, যেটা উঠাই সেটাই খাওয়া, যেটা উঠাই সেটাই খাওয়া ফল, মানে এটো করা ফল। শর্বরী, ও শর্বরী, এমন সময় বাবা আইছে। যারা মুসি জুতো সেলাই করে ওদের কাছে কিন্তু একটা বাক্স থাকে, কাঠের, থাকে না? ওই বাক্স নিয়ে এসে দাঁড়াইছে দুপুরবেলা, তো ওই কালি টালি মাখা। লক্ষ্মণ কয়, তোরা কি জাত? কয়, আমরা মুসি বাবা, জুতো সেলাই করে। হ্যাঁ? লক্ষ্মণ কয়, কি মুসি জাত? একতে ছোট জাত। হ্যাঁ, তার মধ্যে আবার খাওয়া ফল। এই শর্বরী, ফলগুলো খাওয়া কেন? শর্বরী কয়, প্রভু জানো, আমি প্রত্যেকটি গাছ থেকে ফল পেরে পেরে খেয়ে খেয়ে দেখছি, যেইটা ভালো লেগেছে সেটা আমি প্রভুর জন্য রেখেছি। হরিবল হরিবল। কতটুকু ভালোবাসো, কতটুকু ভক্তি প্রেম জাগলে এই ভাবটার উদয় হয়। ও গাছ থেকে ফল পেরে আমরা বাজার থেকে ফল এনে সুন্দর করে ধুয়ে তুলসীর পাতা দিয়ে নিবেদন করে ঠাকুরে দেই, তবু একটা বাতাসা তুলে, একটা ফল তুলে আমার ঠাকুর খেলো না। আর শর্বরী ফল খেয়ে খেয়ে রাখছে, তার মানে খাওয়া ফল। দাদা, শর্বরী ভালো না, একতে খাওয়া এটো ফল, তার মধ্যেও জাতে হলো মুসি, ছোট জাত। দাও ফলে সাজা দাও। রাম বল, না 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 না, আমি সেবা করবো, ক্ষুধা লাগছে। না দাদা, এটো ফল তোমার খেতে দেবো না। ওর এত বড় সাহস, কত রাজা জমিদার, তুমি ভগবান, তোমার জন্য ফল নিয়ে সোনার থালায় বসে থাকে, তুমি সেবা করো না, আর এই শর্বরীর বাড়ি এসে তুমি এটো ফল খাবে? ফলের সাজাটা নিয়ে জোর করে কেড়ে নিয়ে ফলের সাজাটা ছুঁড়ে ফেলে দিলেন। শর্বরী দাঁড়িয়ে থেকে কাঁদে। রাম বলল, লক্ষ্মণ রে ভাই, তুই বুঝি ভুল করলি? না দাদা, ভুল করিনি, তুমি ভগবান। একতে ছোট জাত মুসি, জুতোয় সেলাই করে, আর দুইয়েতে হলো খাওয়া ফল, এই জন্য ফেলে দিয়েছি। কিন্তু যারা ভক্ত, সুন্দর আরেকটা তত্ত্ব, তোমরা শুনে রাখো বাবারা, আমি কোনোদিন কথাটা বলিনি। যারা প্রকৃতি ভক্ত তারা কোনোদিন অভিশাপ দেয় না, কোনোদিন না।
কিন্তু যারা ভক্ত যত দুঃখ কষ্ট পাক অভিশাপ দিয়ে লাগে না, অন্তর থেকে অভিশাপ হয়ে যায়। ও মুখে বলা হরিবল হরিবল। কৃষ্ণ মুখে বলাও লাগে না, অভিশাপ হয়ে যায়। সর্বরি খালি একটা কথা বললো, লক্ষণ। 4 অংশের 1 অংশ ভগবান লক্ষণ। তবে একটা কথা শোনো লক্ষণ, আমি ছোট জাত ভেবে, আমি নিচু জাতি ভেবে, এটো ফল ভেবে তুমি যে ফলটা ফেলে দিলে, আমি অভিশাপ না, আমি তোমায় আশীর্বাদ করলাম লক্ষণ। যেদিন রাবণের সঙ্গে যুদ্ধ বেজে যাবে, রাবণ যেদিন তোমায় শক্তিশীল বাণ মারবে, যেদিন রাবণের শক্তিশীল বাণে তুমি মারা যাবে, সেদিন পৃথিবীর এমন কোনো ঔষধ নেই তোমাকে বাঁচাইতে পারে। তবে আমি আশীর্বাদ করলাম, যে ফলটা ফেলে দিলে এই ফল থেকে একটা গাছ হবে, ওই গাছটার নাম হবে বিশল্য করলির গাছ। লক্ষণ, সেদিনে বিশল্য করলির গাছের রস দিয়েই তোমার মরা দেহে সেদিন প্রাণ ফিরে আসবে। হরিবল হরিবল। এই বিশল্য করলির গাছের রস দিয়ে তোমার মরা দেহে প্রাণ ফিরে আসবে লক্ষণ। আমি ছোট ভেবে যারে ঘৃণা করলে, মায়েরা তোরা তো পড়াশোনা করিস, ধরে রাখ পরীক্ষাতে আসতে পারে। এই ফলটা যখন ফেলে দিলেন, তখন এই ফলটা গিয়ে পড়লেন গন্ধমাদন পর্বতে। সেখানে গিয়ে গাছটা হলো, এই গাছটার নাম ছিল বিশল্য করলির গাছ। যেদিন লক্ষণের রাবণের শক্তিশীল বাণে লক্ষণ মারা গেল, সেদিন এই গাছের রস দিয়ে মরা দেহে প্রাণ ফিরে পেল। এই জন্য বাবা মা অনুরোধ করলাম, ছোট জাত নিচু জাত ভেবে, কাঙ্গাল গরিব ভেবে কোনোদিন কেউ কাউকে কোনোদিন ঘৃণা করো না, ঘৃণা করো না। ভগবান যে ওদেরকে বেশি ভালোবাসে। রাম কয়, লক্ষণ রে, ওরা নিচু জাতি হতে পারে, ওরা যে আমার ভক্ত, আমি যে ওদেরকে ভালোবাসি। হরিবল হরিবল। এই জন্যে কেউ কাউকে ঘৃণা করবে না। আসরে এসে বসবা, আশেপাশে ভক্ত বসে থাকবে, ধুলি মাখবা। আপনি প্যান্ট শার্ট পরা বাবু, সবাইকে বক্কে নিলেন, আপনার পাশে একজন বসে আছে গায়ে ময়লা ছেঁড়া জামা, আপনি তারে বক্কে ধরলেন না। হয়তো বা হতে পারে, হয়তো বা হতে পারে মানুষটাই ভগবান। তোমার পাশে বসে কীর্তন শুনে চলে গেল, অহংকার অভিমানে আমার ভগবানকে বক্কে ধরা হলো না। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে না। অনেক বাবা অনেক টাকা দান করেছে, যে আশা নিয়ে দান করেছে ঠাকুর মনের আশা পূর্ণ করুক। দান বিফলে যায় না। সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা দান করবা, আবার ভব নদীর পার ঘাটে দানটা ফিরে পাবা বাবা। দান কোনো দিন বিফলে যায় না। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, 5 লাখ 10 লাখ টাকা খরচা করেছেন, একটি টাকা ফিরেও পাবেন না, একটা টাকা খাতাতে লেখাও থাকবে না। কিন্তু যে গোবিন্দ সেবার জন্য 20 টাকা দান করেছ, যেদিন মারা যাবা পার ঘাটে এই টাকাটা আবার সুদ আসলে ফিরে পাবা। হরিবল হরিবল হরিবল। শুধু ধন থাকিলে, হরিবল, সবাই ধুলা মাখো বাবা, চরণ ধুলা। ও রে, তারা হয় না ধনী রে। ওরে মন ভক্তি ধন যার নাই হৃদয়ে, কেবা ধনী কেবা গরিব বসাবর বাবা। হরিবল হরিবল। কেবা গরিব বসাবর শুধু ধন থাকিলে, নিতাই নিতাই গৌর হরিবল, হয় না ধনী রে।
থাকিলে তারা হয় না ধনী রে মনরে ভক্তি ধঞ্জা নাই হৃদয়ে ধনে গরিব বোঝা বড়দায় ধনে গরিব বোঝা বড়দায়। ওরে পার্থিব ধন এই টাকা করি হরি বল যাই যা পারো আমার অফিসে কমিটির বাবুদের হাতে তুলে দিবা, এই টাকাটা ভক্ত সেবা সাধু সেবাই লাগবে। পার্থিব ধন আমার এই টাকা করি মনরে অর্থ সম্পদ বাড়ি যেতে হবে সকল সারি ওই শ্মশান ঘাটে লইয়া বিদায়। প্রতিবোধ টাকা করে অর্থ সম্পদ যেতে হবে সকল ছাড়ে লয়া বিদায়। বাবাজি কত জায়গায় গিয়েছে, কত কীর্তন শুনেছে, আর তার সেই সময় নাই। আজকে অসুস্থ হয়ে গেছে, নড়তেও পারছে না, তাই আপনাদের চরণ তলে সঁপে দিলাম। আপনারা সবাই মিলে আমার বাবুরে আশীর্বাদ করবেন, সে যেন আবার সুস্থ হয়ে যেন আপনাদের চরণের ধুলি যেন মাখতে পারে। গোবিন্দ সেবার জন্য গীতা দক্ষিণা ফল দান করলেন। হে ভগবান, আমি চোখের জলে বলে গেলাম, তুমি আমার ভক্তকে কৃপা করো, তুমি সুস্থ করে আবার যেন ভক্তের চরণের ধুলি মাখতে পারে, এটুকু প্রার্থনা তোমার চরণে। এই টাকা করে ও ভক্তগণ মনরে এই অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল সারি ওই শ্মশান ঘাটে লইয়া বিদায়। এই পার্থিব ধন টাকা করি যার হারাই সেই হারানোর ব্যথা বোঝে, যার হারাইনি সে বোঝে না। অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ে লয়া বিদায়। ওরে পারের করি কেবল এই ভক্তে এই সরল ধুলি রে। ওরে পারে
চরণে ভুলি রে কেবল পারে জয় গৌর হরিবল হরিবল এই চরণে ভক্তের চরণে তুলি রে ভুলি রে রে এই ধন সম্পদ কি সেদিন সঙ্গে যাবে সেবা ধনে সেবা গরিব বোঝা বড় ধয় সেবা ধনে সেবা গরিব বোঝা বড় ধয় শুধু ভক্ত চোখের জলে ভাসে হয় না ধনী রে ভক্ত নয়ন জলে ভাসে রে আরে অনেক মা বাবা চোখের জলে অনেক টাকা দান করেছে হয় না ধনী রে ধনী রে মন রে ওই কৃষ্ণ ধনজার নাই হৃদয় কেবা ধনে কেবা গরিব বোঝা বড় দয় আর কেবা ধনে কেবা গরিব বোঝা সব শেষ হয়ে গেল ঠাকুর সব শেষ হয়ে গেল তুমি হও না কেন এই জগতে যত রুচি রাজা যেদিন মারা যাবা ওই শ্মশানে ঘাটে হবে তোমাদের একই সাজা দেখিবে সেই দিন কেমন মজা এই দেহ যেদিন পুরে পুরে হবে সাই অরিবা ভক্ত নয়ন জলে ভাসে রে চোখের জলে রে রাজা মনে রে শ্মশান ঘাটে সাজা দেখবে সেই দিন কেমন মজা দেহ পুড়ে হবে সব শেষ হয়ে গেল জীবনের যারা সঙ্গে এসেছিল সবাই একে একে ছেড়ে চলে গেল আজ আমি বড় একা হয়ে গেলাম হও না কেন এই জগতে তুমি রুচি রাজা ও সাধু গুরু বৈষ্ণবগণ যেদিন মারা যাবা ওই শ্মশান ঘাটে একই সাজা দেখবে সেই দিন কেমন মজা এই দেহ যেদিন পুরে পুরে হয়ে যাবে ছাই ও তুমি হরি বল সবাই ধুলো মাখন সবাই নয়ন জলে কাঁদো রুজি রাজা আরে
শ্মশান ঘাটে কই সাজা দেখবে সেদিন কেমন মজা এই দেহ পুড়ে হবে এই দেহ সেদিন পুরে ছাই হয়ে যাবে সময় ওরে এত কিছু দেখে শুনে তবু আমাদের জ্ঞান জ্ঞান হলো সব দেখে শুনে তবু আমাদের জ্ঞান না রে ওরে দেখে দেখে শুনে জয় রাধে রাধে বলো গৌর গৌর বলো না রে মোরে ওই ওই এই পাগল কাঁদে রে ওই শরণের আশায় আর কে বাঁধনে কে বাগরে বোঝা বড় দায় আর কে বাঁধনে কে বাগরে বোঝা বড় দায় সেদিন একা একা যেতেই হবে সেদিন একা একা যেতে হবে যেদিন ওই গোবিন্দের বাসী ওরে যেদিন মরণে ওই মরণ বাসিবে যে সেই দিন একা একা এই জগতের মায়া ত্যাগ করে যেতে হবে রে যেদিন মরণের বাসি তাই গৌর হরি হরি মরণের বাসি ভাই যেদিন মরণের বাসি মরণের বাসি বাসি বেজে উঠবে সেদিন আমাদের একা 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 যেতে হবে একা একা যেতে হবে সেদিন আমাদের মরা বলে সেদিন আমাদের মরা বলে আমাদের মরা বলে কেউ শোবে না সেই দিন সেদিন একা 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 চলে যেতে একা একা সেদিন একা একা ওই শ্মশান ঘাটে চলে যেতে হবে সেদিন ওই তুলসী তোলাই যেদিন যেদিন এই মরা দেহ ওই তুলসী তোলাই যেদিন পরে থাকবে সেই দিন আমায় মরা বলে কেউ শোবে না রে যেদিন তুলসী তুলসী তোলা
মরা বলে একা একা যেতে হবে। সেদিন আমাদের এই দালান কোঠা এই জগতে, সেই দিন ওই দালান কোঠা, ওই দালান কোঠা সেদিন খালি হাতে একা একা যেতে হবে। সেদিন দালান কোঠা দালান কোঠা সেদিন দালান কোঠা পড়ে থাকবে। সেদিন একা 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 যেতে হবে। সেদিন তোমার কোথায় ছেলে আর এ জগতে, তোমার সেদিন কোথায় ছেলে, সেদিন তোমার কোথায় মেয়ে, সেদিন গোবিন্দ বিনে বান্ধব কেউ থাকবে। আর কোথায় ছেলে কোথায় মেয়ে হবে না, কোথায় ছেলে কোথায় মেয়ে, সেদিন একা 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 সেদিন একা একা সবাইকে যেতে হবে। যেতে হবে বাবা। জন্ম যার আসে মরণ তার হবে, দুদিন আগে দুদিন পরে, সব কিছু মিথ্যা। মাসিমা বোন বোন, পৃথিবীতে যা দেখছো ঘর বাড়ি দালান কোঠা ঐশ্বর্য সব কিছু মিথ্যা। এই জগতে সব চাইতে দুইটা সত্য বস্তু, দুইটা সত্য এই জগতে। কি কি জানো? একটা হলো জন্ম আর একটা হলো মৃত্যু। এটা আসবেই, সবার ভাগ্যাকাশে। যার জন্ম আসে তার মরণ হবে। মরণ কাউকে